ব্রেকিং অবশেষে ১৫ এপ্রিল বিকেল ৫টায় প্রকাশ হচ্ছে নবম পে স্কেলের গেজেট। পেনশন ভাতা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেডে আসছে বড় পরিবর্তন। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ। নবম পে স্কেলের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানান। ব্রেকিং খবরটি এখন দেশের প্রতিটি সরকারি চাকরিজীবীর মনে এক নতুন আশার সঞ্চার করেছে। বহুদিনের অপেক্ষা, অসংখ্য দাবি দেওয়া, আন্দোলন, আলোচনা আর প্রতিশ্রুতির পর অবশেষে ১৫ এপ্রিল বিকেল ৫টায় প্রকাশ হতে যাচ্ছে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট। এই একটি ঘোষণাই যেন বদলে দিতে যাচ্ছে লক্ষ লক্ষ পরিবারে অর্থনৈতিক বাস্তবতা, জীবনযাত্রার মান এবং ভবিষ্যতের পরিকল্পনা। এই পে স্কেলকে শুধু একটি বেতন বৃদ্ধি হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে একটি বড় ধরনের অর্থনৈতিক পুনর্বিন্যাস, যেখানে সরকারি চাকরিজীবীদের সার্বিক আর্থিক অবস্থার উন্নয়নকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে নতুন কাঠামো। মূল বেতন, বিভিন্ন ভাতা, পেনশন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, ইনক্রিমেন্ট সবকিছুতেই আনা হয়েছে যুগ উপযোগী পরিবর্তন, যা বাস্তব বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, মূল বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি। নতুন কাঠামো অনুযায়ী গড়ে ২০% থেকে ৩০% পর্যন্ত বেতন বাড়ানো হয়েছে। তবে এই হার সবার জন্য একরকম নয়। নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই বৃদ্ধি ৩০% থেকে ৩৫% পর্যন্ত হতে পারে, যাতে তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপ সামলাতে পারেন। মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য ২৫% থেকে ৩০% পর্যন্ত এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জন্য ২০% থেকে ২৫% পর্যন্ত বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই বেতন বৃদ্ধির ফলে মাস শেষে হাতে থাকা টাকার পরিমাণ গড়ে ২৫% থেকে ৪০% পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ যে কর্মচারী আগে যেখানে ২৫,০০০ টাকা পেতেন, তিনি এখন পেতে পারেন ৩২ থেকে ৩৫,০০০ টাকার মতো। আবার যারা ৫০,০০০ পেতেন, তাদের বেতন ৬৫,০০০-এর কাছাকাছি চলে যেতে পারে, যা সরাসরি জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে। ভাতার ক্ষেত্রে এসেছে একাধিক বড় পরিবর্তন। বাড়ি ভাড়া ভাতা ৩০% থেকে ৪০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে ঢাকা ও বড় শহরগুলোর জন্য আলাদা করে উচ্চ হার নির্ধারণ করা হয়েছে। চিকিৎসা ভাতা ২৫% থেকে ৩০% পর্যন্ত বাড়ানো হয়েছে, যা বর্তমান চিকিৎসা ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। যাতায়াত ভাতা, ঝুঁকি ভাতা এবং অন্যান্য বিশেষ ভাতাতেও ২০% থেকে ২৫% পর্যন্ত বৃদ্ধি আনা হয়েছে। এর পাশাপাশি নতুন কিছু ভাতা যুক্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। আইটি ভাতা, দক্ষতা ভাতা এবং বিশেষ দায়িত্ব ভাতা, এই ধরনের আধুনিক সুবিধাগুলো অন্তর্ভুক্ত করা হলে কর্মচারীরা আরও বেশি উপকৃত হবেন। পেনশন ব্যবস্থায় এসেছে সবচেয়ে বড় সুখবর। অবসরপ্রাপ্তদের জন্য পেনশন ভাতা গড়ে ৩০% থেকে ৫০% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে যারা অবসর জীবনে সীমিত আয়ে দিন কাটাচ্ছিলেন, তাদের জন্য এটি হবে বড় স্বস্তি। একই সাথে পেনশন নির্ধারণের প্রক্রিয়াকে সহজ করা হয়েছে, যাতে দ্রুত সময়ের মধ্যে সুবিধা পাওয়া যায়। পরিবার পেনশনেও উন্নয়ন আনা হয়েছে। পূর্বের তুলনায় পরিবার পেনশন ২০% থেকে ৩০% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে কর্মচারীর অনুপস্থিতিতেও তার পরিবার আর্থিকভাবে আরও নিরাপদ থাকবে। টাইম স্কেল ব্যবস্থায় এসেছে যুগান্তকারী পরিবর্তন। আগে যেখানে একটি নির্দিষ্ট সময় পার না হলে টাইম স্কেল পাওয়া যেত না, এখন সেই সময় কমিয়ে আনা হয়েছে। টাইম স্কেলে বেতন বৃদ্ধি ১০% থেকে ১৫% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা কর্মচারীদের দ্রুত আর্থিক উন্নতির সুযোগ করে দেবে। সিলেকশন গ্রেডেও ইতিবাচক পরিবর্তন এসেছে। এই গ্রেডে বেতন বৃদ্ধি ১৫% থেকে ২০% পর্যন্ত বাড়ানো হয়েছে এবং প্রাপ্তির প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করা হয়েছে। এতে করে দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা কর্মচারীদের হতাশা অনেকটাই কমে যাবে। কর্মকর্তা ও কর্মচারীদের বেতন অনুপাত নতুনভাবে নির্ধারণ করা হয়েছে, যা ১:৫ বা ১:৬-এর মধ্যে রাখা হয়েছে। এতে করে বেতন বৈষম্য কমবে এবং একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি হবে। বার্ষিক ইনক্রিমেন্টেও এসেছে বড় পরিবর্তন। আগে যেখানে ৫% হারে ইনক্রিমেন্ট দেওয়া হতো, এখন তা বাড়িয়ে ৬% থেকে ৭% পর্যন্ত করা হয়েছে। কিছু ক্ষেত্রে কর্মদক্ষতার উপর ভিত্তি করে ইনক্রিমেন্ট দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে, যা কর্মচারীদের আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে। স্বাস্থ্য খাতে যুক্ত হচ্ছে নতুন সুবিধা। সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা বড় ধরনের চিকিৎসা ব্যয় কমাতে সহায়তা করবে। এতে করে কর্মচারী ও তার পরিবারের স্বাস্থ্য নিরাপত্তা আরও নিশ্চিত হবে। শিক্ষা ভাতা ২০% থেকে ৩০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফলে সন্তানের পড়াশোনার খরচ কিছুটা হলেও কমবে। পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে জোর দেওয়া হয়েছে, যাতে কর্মচারীরা নিজেদের দক্ষতা বাড়িয়ে আরও ভালো পারফরমেন্স করতে পারেন। নারী কর্মচারীদের জন্য মাতৃত্বকালীন সুবিধা, বিশেষ ভাতা এবং কর্মক্ষেত্রে সহায়ক নীতিমালায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। এতে করে কর্মক্ষেত্রে
ক্ষেত্রে নারী অংশগ্রহণ আরও বাড়বে। গ্র্যাজুইটি ও অবসরকালীন এককালীন সুবিধাতেও 25% থেকে 35% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, ফলে চাকরি শেষে একসাথে যে অর্থ পাওয়া যায় সেটিও উল্লেখযোগ্যভাবে বাড়বে। সব মিলিয়ে বেতন, ভাতা, পেনশন ও অন্যান্য সুবিধা একত্রে হিসাব করলে মোট আর্থিক সুবিধা গড়ে 30% থেকে 45% পর্যন্ত বৃদ্ধি পাবে। কিছু ক্ষেত্রে এই বৃদ্ধি 50% ছাড়িয়ে যেতে পারে, যা সত্যি নজিরবিরোহী। সবচেয়ে বড় বিষয় হল এই গেজেট প্রকাশের পরপরই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে এপ্রিল মাস থেকেই নতুন বেতন কাঠামোর সুবিধা পাওয়া শুরু হতে পারে। এতে করে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এবং কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে। এই পে স্কেল বাস্তবায়নের ফলে শুধু কর্মচারীরাই নয়, দেশের সামগ্রিক অর্থনীতিও লাভবান হবে। মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, বাজারে অর্থের প্রবাহ বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতি আসবে। সরকারি চাকরি আরও আকর্ষণীয় হয়ে উঠবে, ফলে মেধাবী তরুণরা এই খাতে আসতে আগ্রহী হবে। এতে করে প্রশাসনের দক্ষতা বাড়বে এবং সেবার মান উন্নত হবে। এই গেজেট প্রকাশের মাধ্যমে একটি নতুন যুগের সূচনা হতে যাচ্ছে, যেখানে সরকারি চাকরিজীবীরা পাবেন উন্নত বেতন, বাড়তি ভাতা, শক্তিশালী পেনশন ব্যবস্থা এবং আরও বেশি নিরাপত্তা। সবশেষে বলা যায়, নবম পে স্কেল শুধু একটি ঘোষণা নয়, এটি একটি বড় পরিবর্তনের প্রতীক, যা লক্ষ লক্ষ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে, আর্থিক স্বস্তি এনে দেবে এবং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। এই পরিবর্তনের ঢেউ ছড়িয়ে পড়বে প্রতিটি পরিবারে, প্রতিটি জীবনে, আর সেই পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে ঠিক 15 এপ্রিল বিকেল 5টায় প্রকাশিত সেই বহুল প্রতীক্ষিত গেজেটের মাধ্যমে। আরও সুখবর হচ্ছে, এই নতুন কাঠামো কার্যকর হওয়ার সাথে সাথেই বকেয়া সুবিধাও পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অনেকেই একসাথে কয়েক মাসের বাড়তি টাকা হাতে পেতে পারেন, যা বড় স্বস্তি এনে দেবে। সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এনে এই সিদ্ধান্ত বাস্তবসম্মত বলেই মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিনের দাবির পর এমন বড় পরিবর্তনে কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আশাবাদ ও আত্মবিশ্বাস। সব মিলিয়ে নবম পে স্কেল হতে যাচ্ছে আর্থিক স্বস্তি ও উন্নত জীবনের এক নতুন দ্বার উন্মোচনের সূচনা।